মারিয়াম জান্নাত, আসসালামু আলাইকুম স্যার। আমার পিতা ইউকে সিটিজেন ছিলেন, কিন্তু তিনি ব্রিটিশ পাসপোর্ট নেননি। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসা যাওয়া করতেন। বাবা ইন্তেকাল করার পর আমি ইউকেতে ভিসায় আসি। তারপরে আর প্রশ্ন আছে কিনা তার, আমি কি বাবার রাইটে আবেদন করতে পারবো? আমার স্টেপ বোনেরা, ভাই বোনেরা আমাকে কোনো সহযোগিতা করবে না এ বিষয়ে। তারা এদেশে জন্মসূত্রে ব্রিটিশ এবং তাদের সম্পত্তিও নিয়েছে বাংলাদেশ থেকে। আর কোনো প্রশ্ন আরো আছে। আমার বাবা ইন্তেকাল ৩ বছর আগে। আমার মা বলেছেন বাবা আমার নামে ইউকেতে উল্লেখ করেছেন। দয়া করে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, ধন্যবাদ। কাজ ভাই, আপনার ফার্স্ট ম্যাটার হচ্ছে কি, যদি আপনার বাবা ব্রিটিশ সিটিজেন হিসাবে রেজিস্টার থাকেন এবং উনি ব্রিটিশ সিটিজেন, ব্রিটিশ পাসপোর্ট যদি না নেন কোনো অসুবিধা নাই। আপনার যদি বাবা ইউকে সিটিজেন থাকেন, এটা যদি অফিসিয়াল কনফার্মেশন আনতে পারেন বা উনার সিটিজেনশিপ সার্টিফিকেট আনে, ইট ইজ সাফিসিয়েন্ট টু অ্যাপ্লাই ফর দ্য রাইট অফ অ্যাবয়েড। এবং আপনার স্টেপ সিবলিংসরা কোনো হেল্প করবে না, কিন্তু এটাই কমন সিচুয়েশন। বাট আপনার হয়তো অন্যান্য এভিডেন্স থাকতে পারে। ফর এক্সাম্পল বলেছেন ওনার মা বলেছেন ব্রিটিশ সরকারকে, পরের প্রশ্নটা যাব, তা এই মহিলার কথা তার বাবা জানিয়েছে, ইউকেতে নাম উল্লেখ করেছে। কোথায় তো হতে পারে এনএচএসে ওই হিস্টোরিক ইনফরমেশন গুলা হয়তো খুঁজে পাওয়া যাবে পাবলিক রেকর্ড অফিস থেকে। আপনি একজন সলিসিটারের সাথে কনসাল্ট করেন যারা এই রাইট অফ অ্যাবয়েডের কাজ করে। প্রথম প্রশ্নটা হচ্ছে কি, রাইট অফ অ্যাবয়েডটা আপনি প্রমাণ করতে হবে আন্ডার সেকশন 2 অফ দ্য ইমিগ্রেশন অ্যাক্ট 1971 এজ অ্যামেন্ডেড, এবং ওখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে আপনি মানে একটা ব্যালেন্স অফ প্রবাবিলিটির মধ্যে ওইটা প্রমাণ করতে হবে। এখানে লেখা হয় নাই যে আপনি কি ডকুমেন্ট দিতে হবে না দিতে হবে, বাট আপনি জাস্ট ইস্টাবলিশ করতে হবে রেসপন্সিবিলিটি অন ইউ। কিন্তু এটার এগেইনস্টে হোম অফিস 2016-এ একটা রাইট অফ অ্যাবয়েডের একটা রেগুলেশন করছে। ওই রেগুলেশনটা হচ্ছে কি একটা ডং এবং চিন্তা ভাবনা ছাড়া করছে। ওই রেগুলেশনের মধ্যে ওরা লিখে দিছে একটা জিনিস, আপনি যদি কোনো বার্থ সার্টিফিকেট দেন, ওইটা আপনার জন্মের উইদিন 1 ইয়ারের মধ্যে এই বার্থ সার্টিফিকেটটা অবটেইন করতে হবে। তো এইসব আইন টাইন যারা বানাইছে ওরা আসলে রিয়ালিটির লগে ওদের কোনো একটা টাচ নাই। ওরা এই জন্য ওরা আইন একটা জিনিস এই বন্ড কিন্তু বলেননি তার বাবা কবে ব্রিটিশ ন্যাশনালিটি নিয়েছে এবং তার জন্ম কবে, এটা সবচেয়ে বড় জিনিস ভাই। It is most likely that she is a child from the second relationship, এবং ওইটা হয়তো সিটিজেনশিপের ভিতরেও তো পড়ছেন না ভাই। বোন, এটা যেটা করতে হবে, আপনার বাবার ব্রিটিশ সিটিজেনশিপের ডকুমেন্টেশন বার করা সম্ভব, সেটা বার করতে হবে। এবং আপনার বার্থ সার্টিফিকেট, সেই বার্থ সার্টিফিকেট আপনার বাবার নাম আছে, তখন কিন্তু অনেক সোজা হয়ে যাবে। এবং আপনার বাবা আসছে, ছবি আছে, অনেক ডকুমেন্ট দেওয়া যাবে। দক্ষযোগ্য আইনজীবীর সাথে যখন বিলেতে চলে আসছেন স্টুডেন্ট হিসেবে, চেষ্টা করেন, নিজেকে সাহায্য করেন, আল্লাহ সাহায্য করবে। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।